সব রকমের সবজি দিয়ে কখনো কখনো এইভাবে হালকা পাতলা চিকেনের একটা কারি তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। অসাধারণ লাগে খেতে। আমি বলছি বলে না, একবার বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। এই জন্য গাজর, একটু আলু, যেরকম সবজি পাচ্ছ, পেঁপে, এই গাজর আলু পেঁপেটা তো অবশ্যই দিও। তার সাথে এগুলো চয়েস মাত্র, একটু বিনস, একটু বিটটা যদি চাও স্কিপ করতে পারো, শুধু বিনস দিতে পারো। আর এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, মানে যা যা সবজি দেওয়া আছে, একটু কাঁচা টমেটোও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুই না, আলুটাকে একটুখানি সর্ষের তেলের মধ্যে ভাজবো নুন দিয়ে। এর মধ্যে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। নুন দিয়ে ভেজে আলুটাকে 80% ভেজে নিয়ে প্রথমে তুলে নিও, আর বাকি সবজিগুলোকে ভাজতে হবে না। তারপর ওই তেলে দিয়ে দাও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ওই বেরেস্তার আগের স্টেজ অবধি, মানে ব্রাউন হওয়ার আগের স্টেজ অবধি ভাজো। ভাজা হয়ে গেলে একটু আদা রসুনের পেস্ট দাও, দিয়ে ভালো করে মশলাটাকে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নাও। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা টমেটো সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষাও। আর এখানে অন্য কোনো মশলা দিও না, শুধু নুন হলুদ দিলেই হবে, লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। তারপরে চিকেনগুলোকে দিয়ে দাও। চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নাও, মানে কষিয়ে নাও। তারপরে ঝালের জন্য এখানে গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো চিনি ওই স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। এবার দেবো এখানে পেঁপে, গাজর, যা যা সবজি আছে সমস্ত সবজিগুলোকে। এখন আলু দেওয়ার দরকার নেই, কাঁচা সবজিগুলোকে দেবো। দিয়ে এবার মাংসের মধ্যে এখানে দিয়ে দেবো একটুখানি চিকেন মিট মশলাটা দিও, ভালো লাগবে খেতে। আর যদি মনে করো যে দেবে না, তাহলে এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে মিট মশলাটা বেশি টেস্ট হয়। তারপর দিয়ে মাংসটাকে একটু 1-2 মিনিট কষিয়ে নিয়ে তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে দাও। তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দাও। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নাও ঝোলের জন্য। এটা কিন্তু বেশি কষাতে হয় না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দাও টানা 15-20 মিনিট। তারপরে 15-20 মিনিট পর খুলেই দেখবে রেডি। রান্নাটাকে তো সহজ না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বিশ্বাস করো, হালকা পাতলা হলেও এত টেস্টি হয় না খেতে। তবে এটা কিন্তু স্টু না, এটা কিন্তু একটু মশলা ফসলা দিয়ে করা হয়। একবার ট্রাই করো, গরম ভাতে কিন্তু ফাটাফাটি লাগে। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে, আর হেলদি একটা রান্না, আর খেতেও অসাধারণ লাগে। একবার ট্রাই করো, করে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আজকের মতো বেনটা